সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আমরা আজকে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। নবম শ্রেণী, দশম শ্রেণী যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসার মতো এবং একটি ব্যতিক্রমী প্রশ্ন, একেবারে আনকমন প্রশ্ন এসেছিল। তো দেখতে থাকো ক্লাসটি। অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারো। তো দেখো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। এখানে যশোর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। দেখো এখানে একটি গুণোত্তর দ্বারা এবং একটি সমান্তর দ্বারার দেখো পি পদের সমষ্টি কিউ এবং কিউ পদের সমষ্টি পি দেওয়া আছে। তো ক প্রশ্নটি হচ্ছে 2x এবং 32 ক্রমিক সমানুপাতিক হলে x এর মান কত হবে। খতে হচ্ছে এম এন ফি এর মান নির্ণয়, গতে হচ্ছে পি প্লাস কিউ পদের সমষ্টি নির্ণয়। তো আশা করি এটি আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা ক প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে ক প্রশ্নটি হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত অধ্যায় থেকে এসেছিল, সেটি 11তম অধ্যায়ের একটি প্রশ্ন। তো এখানে যদি তিনটি সংখ্যা বা রাশি যদি সমানুপাতিক হয়, ধরো তিনটি রাশি যদি এ বি সি সমানুপাতিক হয়, তার অর্থ হচ্ছে এ বাই বি ইকুয়াল হচ্ছে বি বাই সি। আমরা এটি খেয়াল করব, সবসময় খেয়াল রাখবে এরকম। অর্থাৎ তিনটি রাশি এ বি সি যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারবো। তাহলে এখানে 2x ও 32 হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ক্রমিক সমানুপাতিক। যদি ক্রমিক সমানুপাতিক হয়ে থাকে তাহলে আমরা লিখব 2/x ইকুয়াল টু হচ্ছে x বাই 32। সুতরাং তো দেখো এখান থেকে আমরা এটিকে আর গুণ করে দাও, x এর সাথে x গুণ হয়ে যাবে x স্কয়ার, আর এখানে 32 সাথে 2 গুণ হয়ে যাবে, কি হবে 64 হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো 64। তো দেখো এখানে আমরা যদি x স্কয়ার ইকুয়াল 64 কে আমরা স্কয়ার করে লিখলে কত লিখতে পারি 18, 64 নিশ্চয়ই 8 এর স্কয়ার। তাহলে x সমান কত হবে 8। আমরা x এর মানটা আমরা পেয়ে গেলাম। তারপর দেখো আমরা খ প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যে কোনো তিনটি সংখ্যা, এটি একটি নৈর্ব্যক্তিকও আসতে পারে, আর 2 নম্বরে একটি নৈর্ব্যক্তিকও আসতে পারে এটি। তো তোমরা করে ফেলো এটি। তারপর দেখো আমরা খ প্রশ্নটি সমাধান করব। এম এন এবং ফি এর মান নির্ণয়। তো এই ক্ষেত্রে এখানে দেখো খ, এখানে আমাদের কি দেয়া আছে, এটি একটি ধারা, এটি গুণোত্তর দ্বারা বলা হচ্ছে। তো এখানে আমাদের প্রথম পদটি কিন্তু আমাদের দেয়া আছে, সেটি অবশ্যই তোমরা লিখে ফেলবে। প্রথম পদ এ সমান হচ্ছে 6। এখানে দেখো সাধারণত বা অনুপাত কোনটাই দেয়া নাই, আমরা সাধারণ অনুপাতটি ধরে নেব। সাধারণ অনুপাত আর। তাহলে আমাদের দেখো এখানে পদগুলো কি কি আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম পদ। আমরা সরাসরি পঞ্চম পদের সূত্রে চলে যাব। আমরা জানি n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পঞ্চম পদ কি হবে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। যারা গুণোত্তর দ্বারা করেছো তারা অবশ্যই জানো n তম পদ হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 আর পঞ্চম পদ হচ্ছে r টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে এটির মান দেয়া আছে এখানে 3/8। দেখো 3/8। এখানে দেখো জাস্ট আমরা সূত্র আকারে লিখতে পারি। পঞ্চম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর এই পঞ্চম পদটি আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 3/8। তো দেখো এখানে এর মানটি আমাদের কিন্তু দেয়া আছে 6, আর আর এর মান কিন্তু আমাদের জানা নেই। এই যে 5 মাইনাস 1 4 আমরা পেয়ে গেলাম 3/8। তারপর দেখো এখানে r টু দি পাওয়ার 4 ইকুয়াল, এই যে 6 এখানে গুণ আকারে আছে, এটি যদি আমরা
নিয়ে আসি দিকে, তাহলে এটি ভাগ হয়ে যাবে, ভাগ 6। এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে দেখো এখানে 3 দুগুণে 6, তাহলে আমরা পেয়ে গেলাম r⁴ ইকুয়াল টু হচ্ছে 2। আবার এখানে 8 কে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2, তাহলে 3টা 2, টোটাল কয়টা 2 হলো 4টি 2। তো এটিকে আমরা কি লিখতে পারি, r⁴ ইকুয়াল টু হচ্ছে 1/2। যেহেতু 4টি 4 আছে তাহলে পাওয়ার 4 লেখা যাবে, তাহলে পাওয়ার 4 ক্যান্সেল হয়ে আমাদের r সমান থাকবে হচ্ছে 1/2। তাহলে আমরা r এর মানটি পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু r মান পেয়ে গেলাম, a এর মান আমাদের জানা আছে, তাহলে দ্বিতীয় পদ m, তৃতীয় পদ n, চতুর্থ পদ phi এর মান আমরা পেয়ে যাব। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো? দেখো তোমরা নিশ্চয়ই তখন লিখে ফেলেছো, এটি সহজ। তবে কিছুটা এই যে ভগ্নাংশ দেখে অনেক সময়, এই যে ভগ্নাংশটি দেখে অনেক সময় তুমি একটু ঘাবড়ে যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, এটি সিম্পল বিষয়। তোমরা অবশ্যই তোমাদের সেই জানা সূত্র তথ্য দিয়ে তুমি করার চেষ্টা করবে। তাহলে দ্বিতীয় পদ আমাদের এখানে কি আছে, m। এই m এর মানে আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় পদের সূত্র যদি হয় 2 - 1, যেহেতু n তম পদের সূত্র হচ্ছে ar⁴n-1, তাহলে দ্বিতীয় পদের সূত্র হবে ar⁴2 - 1। এর মান আমাদের জানা আছে 6, আর মান আমরা পেয়ে গেলাম 2। তো এটিকে পাওয়ার হচ্ছে 2 - 1 1, তাহলে 6 × 1 এই যে পাওয়ার 1 থাকলেও সেই হিসাবটি কিন্তু এরকমই হবে। তাহলে এটিকে আমরা ক্যান্সেল করে দিলে আমরা পেয়ে গেলাম কত, 3। তারপর দেখো তৃতীয় পদ n সমান, এটি সূত্র কি হবে তোমরা নিশ্চয়ই এখানে বুঝে ফেলেছো, -3 ইকুয়াল হচ্ছে এর মান 6, আর মান হচ্ছে 1/2, পাওয়ার 3 - 1 2। তারপর দেখো এখানে 6 × 1/2 স্কয়ার অর্থাৎ 4, এই যে 2 স্কয়ার 4, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করে নাও তাহলে কি হবে, এখানে 3 এখানে 2, তাহলে 3/2। অনুরূপভাবে আমরা তৃতীয় পদ, চতুর্থ পদ আমরা বের করে নিতে পারবো। চতুর্থ পদ সমান ar⁴ - 1। অনুরূপভাবে তোমরা আর এর মানটি বসিয়ে এই চতুর্থ পদটি নির্ণয় করতে পারবে। এভাবে আমরা চতুর্থ পদ যে এখানে ফি আছে, এই যে ফি এর মানটি আমরা পেয়ে যাব। তো নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো, অবশ্যই করতে পারবে। এবং এই সংক্রান্ত আমি অনেকগুলো ক্লাস দিয়েছি আমার চ্যানেলে, অবশ্যই তোমরা যারা দেখো নাই দেখে নেবে। তারপর দেখো আমরা গ প্রশ্ন সমাধান করব। এটি নিশ্চয়ই তোমরা তখন লিখে ফেলেছো, আমি মুছে ফেলবো। অবশ্যই প্রথমে প্রয়োজনে ক্লাসটি একবার দেখবে, দেখার পরে তারপর যদি তুমি বুঝে ফেলো তারপর নিজে নিজে করার চেষ্টা করবে, এটাই বেটার। আসলে অঙ্কটি একবার দেখার পরে তারপর নিজে নিজে করলে সেটি আসলে সহজ হয়ে যায়। তারপর দেখো গ প্রশ্নটি হচ্ছে p + q পদের সমষ্টি বের করতে হবে। তো আমাদের এখানে p পদের সমষ্টি হচ্ছে q, আবার q পদের সমষ্টি হচ্ছে p। শিক্ষার্থীরা তারপর দেখো আমরা গ প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর কোনটি দেওয়া নেই, শুধু একটি সমান্তর দ্বারা p-তম পদের সমষ্টি হচ্ছে q এবং q-তম পদের সমষ্টি হচ্ছে p দেওয়া আছে। আমরা ধরে নেব প্রথম পদ a। তারপর দেখো আমরা n পদের সমষ্টি কিন্তু আমাদের দেয়া আছে, আমরা জানি n পদের সমষ্টি হচ্ছে n/2, 2a + n-1 × d। তো আমরা যদি এখানে ফি পদের সমষ্টি নেই, ফি পদের সমষ্টি ইকুয়াল টু হবে n এর পরিবর্তে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো phi/2 হয়ে যাবে ইনটু 2a + p-1 × d ইকুয়াল কিন্তু দেয়া আছে q। তাহলে আমরা ফি পদের সমষ্টি আমরা সূত্র লিখলাম এটি, আর এই ফি পদের সমষ্টি ফার্স্টে দেয়া আছে q। তো দেখো আমরা একটু হিসাব করে নেব, এই 2টা ওদিকে যায় গুণ হয়ে যাবে, আর এখানে থাকবে 2a + p-1 × d ইকুয়াল, এখানে দেখো 2টা এদিকে গুণ হবে 2q, আর এই যে ফিটা গুণাকার আছে যা ভাগ হয়ে যাবে, এইটিকে আমরা বলবো 1 নং। অনুরূপভাবে আমরা দেখো q-তম পদের সমষ্টি হবে q/2 × 2a + q-1 × d ইকুয়াল টু দেওয়া আছে আবার ফি। তাহলে আমরা কি পেয়ে যাব বলো, 2a + q-1 × d। এই 2টা এদিকে গুণ হয়ে যাবে 2 ফি, আর কিউটা নিচে ভাগ হয়ে যাবে কিউ। এটি হচ্ছে 2 নং। আমরা এখন 1 নং এবং 2 নংকে বিয়োগ করে দেব। তাহলে আমরা
1 নং বিয়োগ 2 নং করি। তো দেখো 1 নং এ কি আছে 2a প্লাস b মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 2q/φ। অনুরূপভাবে দেখো 2 নং এ কি আছে, এই যে দেখো 2 নং 2a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 2φ/q। তো দেখো এখানে বিয়োগ করলে কি হবে, আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করার চেষ্টা করব। তো বিয়োগ করলে এখানে দেখো 2a ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি আমাদের, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এখানে ডি কমন যাবে। তো ডি কমন আমি এদিকে লিখি, ডি কমন নিলে হবে ফি মাইনাস 1, আর এটি যদি বিয়োগ হয়ে যায় তাহলে মাইনাস কিউ প্লাস 1 হয়ে যাবে। আমি একবার লিখে ফেললাম, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো আমি এটি মুছে ফেলতেছি, তোমরা নিশ্চয়ই তখন লিখে ফেলেছ। অবশ্যই প্রয়োজন ভিডিওটি আগে দেখে নেবে, বারবার দেখে যদি তুমি বুঝে ফেলো তাহলে অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে। প্রয়োজন একবার দেখে করার চেষ্টা করবে, তারপর আবার নিজে এটি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো দেখো আমরা এই ডি কমন নিয়ে কিন্তু আমরা এটিকে বিয়োগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল ফি মাইনাস 1, এটির সাথে এই কিউ মাইনাস 1 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কিউ ছিল মাইনাসের প্লাসের হয়ে গেল মাইনাস, আর মাইনাস 1 ছিল মাইনাসের, এটি হয়ে গেল প্লাস, ইকুয়াল টু এখানে আমরা বিয়োগ করে দেব 2q/φ মাইনাস 2φ/q। তো দেখো আমরা বিয়োগ করে এটি পাবো। তারপর এখানে দেখো এই যে মাইনাস 1 এর সাথে প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এখানে ডি ইন্টু এ দেখো ফি মাইনাস কিউ ইকুয়াল এখানে লসাগু করে নেব ফি কিউ লসাগু। তো থাকবে কি 2q² মাইনাস 2φ² হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে নেবে তোমরা, সেটা অবশ্যই এরকমই হবে। তারপর দেখো আমরা ডি ইন্টু ফি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে এখান থেকে আমরা যদি মাইনাস 2 কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, এই ফি স্কয়ার মাইনাসের ছিল এটি প্লাস হয়ে যাবে, আবার কিউ মাইনাসের ছিল এটি প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ডিভাইড বাই ফি কিউ। আমরা দেখো এখান থেকে আমরা কি পাবো, ফি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে এখানে মাইনাস 2 রয়ে গেল, এখানে ফি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারটিকে আমরা লিখতে পারি ফি প্লাস কিউ, ফি মাইনাস কিউ ডিভাইড বাই ফি কিউ। এখানে দেখো ফি মাইনাস কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম ডি সমান কত বলো, মাইনাস 2 প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে ফি কিউ। এটি হচ্ছে আমার ডি এর মান। তো এখন আমরা তাহলে আমরা দুটি সমীকরণের সমাধান করে আমরা ডি এর মানটি পেয়ে গেলাম। এই ডি এর মানটি আমরা এখন বসিয়ে দেব, অথবা আমরা অন্যভাবেও করতে পারি। দেখো তাহলে ডি এর মানটি আমাদের এখানে জানা থাকলো, আমরা ফি প্লাস কিউ পদের সমষ্টি বের করব, এটি আমাদের কাঙ্ক্ষিত নির্ণেয় মান সমষ্টি হবে। নিশ্চয় এখানে পি প্লাস কিউ ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটি থাকবে। তো দেখো এটিকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, 2a প্লাস এখান থেকে দেখো ফি মাইনাস কিউ যদি আমি আলাদা করে লিখি ফি মাইনাস 1, আর যদি কিউটাকে আলাদা করে লিখি এটার সাথে ডি আসবে, আবার এই যে ধরো কিউর সাথে ডি আসবে কিউ ডি। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা দেখো কি করতে পারি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ফি মাইনাস কিউ এটিকে রেখে দিলাম ডির সাথে আলাদা, আবার কিউটিকে আলাদা ডির সাথে রেখে দিলাম, অর্থাৎ আমি গুণ করে দিলাম ফি মাইনাস 1 এর সাথে ডি গুণন আবার কিউর সাথে ডি গুণন। তো দেখো এখানে এই যে অংশটি, এই অংশটি কিন্তু আমরা 1 নং এ আমরা পেয়েছিলাম 2a প্লাস ফি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হয়ে যাবে 2q/φ। এটি আমাদের 1 নং থেকে তোমরা একটু দেখে নাও, আমার বোর্ডে তো আর নেই, এটি আমি দেখাতে পারছি না। তারপর এখান থেকে তাহলে এই সম্পূর্ণটির মান আমরা পেয়ে গেলাম 2q/φ, আর এখানে কিউ ইন্টু ডি এর মান আমরা একটু বের করে নিয়েছিলাম, এটি মাইনাস 2 ইন্টু ফি প্লাস কিউ ডিভাইডেড বাই ফি কিউ। তো এটিকে আমরা একটু ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়ে যাব। দেখো আমরা একটু লসাগু করে দেবো, লসাগু হচ্ছে এখানে ফি কে ধরে লসাগু ফি কিউ। তো ফি কিউ যদি লসাগু হয়ে থাকে তাহলে এখানে ফি কিউর সাথে কিউ চলে যাবে, তাহলে 2q² থাকবে প্লাস এখান থেকে ফি কিউ ক্যান্সেল হয়ে যাবে, এই যে মাইনাসটি কিন্তু এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি বলো 2 ফি কিউ
আর হচ্ছে মাইনাস টু কিউ স্কোয়ার। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। তাহলে এখানে এই যে ফি এর সাথে ফি ক্যান্সেল হয়ে কিউ থাকলো, তাহলে কিউ স্কোয়ার হয়ে গেল টু কিউ স্কোয়ার। আর এখান থেকে এই যে মাইনাসের সাথে এটা দুইটাই মাইনাস হয়ে যাবে, তাহলে কিউর সাথে জাস্ট এই যে ফি কিউ টু ফি কিউ মাইনাসের আবার এই কিউ দিয়া মাইনাসের এই যে টু কিউকে গুণ করলে টু কিউ স্কোয়ার। তো দেখো টু কিউ স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে গেল মাইনাসে আর প্লাসে। আমাদের এখানে কি হইলো আর পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু মাইনাস এখানে টু ফি কিউ ডিভাইডেড বাই ফি কিউ। এই যে ফি কিউর সাথে ফি কিউ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত মাইনাস টু, এই টু এর সাথে টু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে মাইনাস ফি প্লাস কিউ। এটি হচ্ছে আমার এই যে ফি প্লাস কিউ পদের সমষ্টি। তো এটি নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটি একটি ব্যতিক্রমী অঙ্কই বলা যায়। বইয়ে এই ধরনের অঙ্ক আছে, তবে সরাসরি এটা নেই, অন্যভাবে আছে। তো এটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। তো নিশ্চয়ই আজকে ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্টস করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো ভালো থেকেও, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।